নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চার্জার টর্চ লাইট বানাবো। বন্ধুরা, আগেকার দিনে আমাদের কি হতো, ব্যাটারি টর্চ লাইট আসতো এবং ব্যাটারি টর্চ লাইটটাকে আজকে চার্জার টর্চ লাইট বানাবো এবং একবার চার্জ দিলে ৩-৪ দিন এই লাইটটা জ্বলবে। তো বন্ধুরা, এই চার্জার টর্চ লাইট বানাতে গেলে আমাদের কি কি পার্টস লাগবে এবং কোন কোন ব্যাটারি আমরা ব্যবহার করতে পারি এখানে আজকে ফুল ডিটেলস এই ভিডিওতে বলবো। তো একটাই কথা বলবো বন্ধুরা, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরা বাড়িতে বসে এই চার্জার টর্চ লাইট বানাতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা এভারেডি কোম্পানির ব্যাটারি টর্চ লাইট রয়েছে। তো বন্ধুরা, এই ব্যাটারি টর্চ লাইটের ক্ষেত্রে এখন অনেক ব্যয়বহুল, কারণ বন্ধুরা এই এক একটা ব্যাটারি কিন্তু ৪০ থেকে ৩৫ টাকা দাম রয়েছে। তো আমরা এখানে যদি ৪টে টর্চ লাইটের ব্যাটারি লাগাই, মানে ৪টে ব্যাটারি যদি এই টর্চ লাইটে লাগাই, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের খরচ হবে প্রায় ১৫০ থেকে ১৪০ টাকা মতো। তো সেক্ষেত্রে বন্ধুরা, কাস্টমার আমাকে বলেছে যে দাদা, এই ব্যাটারি টর্চ লাইটটাকে বাদ দিয়ে আমি একটা রিচার্জেবল টর্চ লাইট বানাবো। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে রিচার্জেবল টর্চ লাইট কিভাবে বানানো যাবে ব্যাটারি থেকে। তো প্রথমে দেখুন বন্ধুরা, আমাদের যে ব্যাটারি কানেক্টর ছিল, আমাদের তো চারটে ব্যাটারি একটা কানেক্টর ছিল, সেই চারটে ব্যাটারি কানেক্টরটা আমরা প্রথমে তুলে দেবো। দেওয়ার পর আমাদের লাইটের যে পজিটিভ নেগেটিভ আছে সেটাকে আমরা ক্লিয়ার ভাবে রেখে দেবো। তো বন্ধুরা, এরপর আমাদের কি করতে হবে, আমাদের ক্যাবিনেটটা রয়েছে, সেই ক্যাবিনেটের এখন কাজ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এই ক্যাবিনেটটা রয়েছে এভারেডি কোম্পানির টর্চ লাইট। তো সেই ক্যাবিনেটের মধ্যে আমরা একটা ছিদ্র করে নেবো। তো বন্ধুরা, ছিদ্রটা কেন করছি সেটা আপনারা একটু পরে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছিদ্রটা ঠিক এইভাবে। ছিদ্রটা করার পর আমরা ঠিক চারিদিকটা এটা ব্লেড দিয়ে বা কিছু একটা ছুরি দিয়ে চারিদিকটা ক্লিন করে নেবো। নেওয়ার পর বন্ধুরা, আমাদের এখানে লাগছে একটা টাইপ সি সকেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের মোবাইল চার্জার রয়েছে টাইপ বি বা টাইপ সি, আপনারা সেই অনুযায়ী টাইপ বি লাগাবেন কি টাইপ সি চার্জার সকেট লাগাবেন সেটা আপনারা নির্ধারণ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যেহেতু টাইপ সি চার্জার, তো সেক্ষেত্রে আমি একটা টাইপ সি চার্জার সকেট এখানে একটা সেট করছি। তো বন্ধুরা, টাইপ সি চার্জিং সেট করার আগে আমি কিন্তু নিয়েছি এখানে তারওয়ালা কিন্তু সকেট নিইনি। এটা কারণ বন্ধুরা, তারওয়ালা সকেটটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এখানে পিন সকেট নিয়েছি, যেটার সঙ্গে তার জুড়ে আমি একটু বড় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর বন্ধুরা, আমাদের যেটা লাগবে একটা বিএমএস লাগছে এবং এই বিএমএসটা পেয়ে যাবেন আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে। এই বিএমএস এর নাম হলো 1S বিএমএস এবং 1S বিএমএস চার্জিং কিট। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরো একটা জিনিস আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে কি লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা ১৮৬৫০ এই মডেল নাম্বার এবং 3.7 ভোল্ট ২৬০০ এমএইচ এই ব্যাটারিটা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তো আপনারা যদি মনে করেন যে আমরা তো অরিজিনাল পাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনারা লোকাল ব্যাটারি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা, দুটো ব্যাটারি আপনাদেরকে প্যারালাল কানেকশন করে এখানে সেট করতে হবে। তো এখানে প্যারালাল কানেকশন মানে কি আর সিরিজ কানেকশন মানে কি, এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার আগের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সেখানে দেখে আসতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, এই বিএমএস এর ক্ষেত্রে কিন্তু পুরো টোটাল কানেকশনটাই দেওয়া রয়েছে, মানে বি পজিটিভ বি নেগেটিভ, মানে এক্ষেত্রে আমাদের ব্যাটারির সঙ্গে পজিটিভ নেগেটিভ। আরেকটা রয়েছে আউটপুট পজিটিভ আউটপুট নেগেটিভ। তো আউটপুট পজিটিভ আউটপুট নেগেটিভ মানে আমরা এটা কিন্তু লাইটের সঙ্গে জুড়বো, আউটপুট পজিটিভ আউটপুট নেগেটিভ। এরপর বন্ধুরা, চার্জিং সকেটটা রয়েছে দেখতে পাচ্ছেন বোর্ডের গায়ে। তো সেই চার্জিং সকেটটা আমি লাগাইনি, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, ওই জন্য আমি এক্সট্রা একটা সকেট লাগিয়ে দিয়েছি। আর সেই চার্জিং সকেটের পাশে দেখতে পাচ্ছেন দুটো কানেকশন রয়েছে পজিটিভ নেগেটিভ, সেক্ষেত্রে আমি চার্জিং এর সকেটের পজিটিভ নেগেটিভটা এখানে জয়েন্ট করে দিয়েছি। এরপর বন্ধুরা, আমাদের যেটা লাগছে সেটা হলো কি টর্চ লাইটের যে মুখটা রয়েছে এভারেডি কোম্পানি, সেটা খুব সুন্দর বন্ধুরা একদম। আগেকার যে টর্চ লাইটের আমাদের যে লাইটের মুখগুলো মানে বাটিগুলো আর ওই এলইডি বাল্বটা পাওয়া যেত, সেটা কিন্তু অনেক ব্রাইটনেস এবং অনেক ভালো, এখনকার থেকে অনেক বেটার, অনেক দিন পর্যন্ত চলে। যাই হোক বন্ধুরা, ওই জন্য করে কাস্টমার চাইছে যে টর্চ লাইটটা না বাদ দিতে, এই জন্য ব্যাটারি থেকে চার্জার টর্চ লাইট আমাদের বানাতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে আউটপুটের পজিটিভ রয়েছে সেই আউটপুটের পজিটিভের সঙ্গে আমরা একটা সুইচের কানেকশন করে দিচ্ছি। ভালো করে দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটা সুইচ রয়েছে, সুইচের এক প্রান্তে কিন্তু আমাদের লাইটের কানেকশন, অপর প্রান্তে কিন্তু যে আমাদের বিএমএস এর আউটপুটের পজিটিভ আছে সেই আউটপুটের পজিটিভ আমরা জয়েন করে দেবো। আর বন্ধুরা, অনেক কাস্টমার চায় যে আমাদের পুরানো লাইট না বাদ দিতে এবং লাইটটা অনেক ভালো লাকি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা এইভাবে কানেকশন করতে পারেন, পুরানো লাইট বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং ব্যাটারি পাল্টানোর কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের খুব সুন্দরভাবে কানেকশন হয়ে গেছে। এখন বন্ধুরা, আমরা এটাকে সেট করব, সেট করার পর চার্জিং দেখব যে চার্জ ঠিকঠাক হয় কিনা। তো বন্ধুরা, এই যে বিএমএস আছে, বিএমএস এর একটা সুবিধা রয়েছে কি, যখন আমরা ব্যাটারিটাকে চার্জ করব সেক্ষেত্রে বন্ধুরা আমাদের লাল কালার লাইট জ্বলবে এবং যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু ব্লু কালার বা নীল কালার লাইট জ্বলবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা আমাদের চার্জ হয়ে গেছে বা লাইট চার্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা এই লাইটটা চার্জ থেকে খুলে নিতে পারেন।
আর বন্ধুরা এখন আমি এই ভিতরে যে অত বড় যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে আমি টোটাল বিএমএস এবং ব্যাটারিটা বোথ সাইড টেপ দিয়ে আমি এখানে সেট করে নেব। এরপর বন্ধুরা আমাদের যে টোটাল সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা হয়ে গেলে আমরা কিন্তু লাইটটা আমাদের মুখটা কিন্তু রাউন্ড ভাবে ঘুরানো হয়, সেক্ষেত্রে আমরা এখানে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর আমরা কমপ্লিট করে দেবো। আর বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে আপনারা এইভাবে পারবেন না, আমাদের বিএমএস বা ব্যাটারির সঙ্গে ডায়াগ্রাম দিতে হবে, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিএমএস এর ডায়াগ্রাম দেওয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইপ সি চার্জিং সকেট আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর লাইটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর, মানে আগেকার যে টর্চ লাইটগুলো আসতো এর ব্রাইটনেস খুব ভালো হতো, অনেক দূর পর্যন্ত করে এর ব্রাইটনেস যেত। এখানে দেখতে পাচ্ছেন ওই যে চার্জে দিয়েছি, এখানে একটা লাল লাইট জ্বলছে, মানে চার্জ হচ্ছে, এখনো চার্জ কম রয়েছে। তো নতুন ব্যাটারির ক্ষেত্রে 3.7 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে 3.73 এইরকমই ব্যাটারি ভোল্টেজ থাকে। তো এটা যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে এটা 4.2 ভোল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে ব্যাটারি চার্জ কম রয়েছে, আমাদের চার্জ দিলে আরো ব্রাইটনেসটা বাড়বে। আর বন্ধুরা আমি খুবই দুঃখিত, এখানে একটাই কাজ আমি করতে পারিনি, সেটা কি আউটডোরে আপনাদেরকে আমি দেখাতে পারিনি। যাই হোক, আমি দিনের বেলা এটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্রাইটনেসটা কতটুকু। তো রাত্রেবেলায় এটা জ্বালালে অনেক ব্রাইটনেস পাবে। যাই হোক বন্ধুরা, একটাই কথা বলবো আপনাদেরকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।